নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। জয়িতার সঙ্গে রয়েছে আমি তসমিনা। প্রথমে যে খবরে নজর রাখবো, গার্ডেন রিচ কাণ্ডে ধৃত প্রমোটার ওয়াসিম আরও একটি অবৈধ বাড়ির খোঁজ কলকাতা টিভির হাতে। যে 385/1 হরিবাবু পল্লীর এই বাড়িটিতে অবশ্য কেউ থাকেন না, তবে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা ওই বাড়িটি। কলকাতা টিভির খবরে নড়ে চড়ে বসেছে কলকাতা পুরসভা এবং এদিনেই গার্ডেন রিচ কাণ্ডের প্রতিবাদে পুরসভা অভিযান চালায় বাম সমর্থকেরা। গার্ডেন রিচে অবৈধ নির্মাণ ভেঙে পড়ার পর নির্মীয়মান বেআইনি বাড়ির হদিশ দিতে কলকাতা পুরসভার পক্ষ থেকে 9 সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি তৈরি করা হয়। এর মধ্যেই ওই এলাকাতে আরও এক বেআইনি নির্মাণের হদিশ পেল কলকাতা টিভি। 385/1 হরিবাবু পল্লীর একটি বাড়ি। বাড়িটিতে অবশ্য এখন কেউ থাকে না, তবে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই বাড়িটিও। ইতিমধ্যেই গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে একাধিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রমোটার ওয়াসিম। তারই তত্ত্বাবধানে তৈরি হয়েছিল হরিবাবু পল্লীর বাড়িটিও। কলকাতা টিভির পক্ষ থেকে সংশ্লিষ্ট বাড়ির ছবি ও ঠিকানা ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির হাতে। বিরোধীদের অভিযোগ, এত বড় ঘটনার পর এখনো টনক নড়েনি কলকাতা পুরসভার। আর এরই প্রতিবাদে এদিন বেআইনি নির্মাণের বিপক্ষে পুরসভা অভিযানে নামে বামেরা। কলকাতা কর্পোরেশনের সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি। প্রতিবাদ মিছিল থেকে বেআইনি নির্মাণের সঙ্গে যারা জড়িত তাদের পুরসভার তরফে রক্ষা কবচ দেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। কলকাতার পরিবেশটাকে ধ্বংস করছেন, পুকুর ভরাট করছেন, গাছ কেটে ফেলছেন, খোলা জায়গা ধ্বংস করছেন, এমনকি বেআইনি নির্মাণের মধ্যে পুরসভার যে ফুটপাত সেটাও এনক্রোচ করা হচ্ছে। এই এনক্রোচ করে করে সব বেআইনি বাড়ি হচ্ছে। আর স্বপ্ন দেখছেন বামফ্রন্টের। নিশ্চয়ই বাংলার মানুষ বামফ্রন্টের সাথে আছে। বামেরা আজকে একটা অভিযোগ করেছে, এই বামেদের সময় সব থেকে বেশি বেআইনি বাড়ি হয়েছে। আবার বলছি, নিশ্চিতভাবে আমরা 100% বন্ধ করতে পারছি, কিন্তু আমরা অ্যাকশান নিয়েছি যতটা সম্ভব বন্ধ হয়েছে। কিন্তু এই ট্রেন্ডটা আমাদের সময় নয়, বামেদের। আর একটা বামেরা একটা অভিযোগ করছে সেটা আপনার বিরুদ্ধে, যে কোনো কারণে আপনারা নৈতিক দায়কে অস্বীকার করার জন্য নিচু স্তরে যে সমস্ত কর্মচারী কাউকে নৈতিক দায় অস্বীকার করার কিছু নেই। আমি আইনের কথা বলেছি, আইনের কথা বলেছি। ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আইনত কোথায় আপনি করতে পারেন। গার্ডেন রিচে ভেঙে পড়া বাড়িটির ভাঙা অংশ থেকে নমুনা সংগ্রহ করার কাজও শেষ করা হলো বুধবারই। ঢালাইয়ের অংশ থেকে রড এবং লোহার স্ট্রাকচারের অংশ, ইট, বালি, সিমেন্টের অংশ সহ একাধিক ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করা হয় এদিন। পরবর্তীতে পুরসভার তৈরি করা কমিটির সদস্যরা নির্মীয়মান বাড়িটির জমির কাগজপত্র ও নির্মাণ কাজের আগে কলকাতা পুরসভা এবং বিএলআরওর কাগজপত্রের বিষয় খতিয়ে দেখবেন বলে খবর। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সিবিআইয়ের পর এবার ইডির তলব মহুয়া মৈত্রকে। বৃহস্পতিবার দিল্লিতে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ তৃণমূল প্রার্থীকে। শিল্পপতি দর্শন হীরানন্দানীকে তলব ইডির। বেআইনি বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগে তলব করা হয়েছে এবং কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে তলব করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের। ঘুষ নিয়ে সংসদে প্রশ্নের অভিযোগ। এথিক্স কমিটির রিপোর্টের পর আগেই সাংসদ পদ খারিজ হয়েছে মহুয়া মৈত্রের। ভোটের মুখে লোকপালের নির্দেশে সিবিআই তদন্তও শুরু হয়। শনিবার মহুয়া মৈত্রের একাধিক ঠিকানায় সিবিআই তল্লাশি হয়। তৃণমূল প্রার্থীর কৃষ্ণনগরের দলীয় অফিস, কলকাতার আলিপুরের বাড়ি এবং করিমপুরের ঠিকানায় সিবিআই তল্লাশি চলে। সিবিআই তল্লাশির পর এবার ইডির তলব মহুয়া মৈত্রকে। নির্বাচন আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর ভোট প্রচারের মধ্যেই হাজিরার নির্দেশ। দিল্লিতে ইডির দফতরে মহুয়া মৈত্রকে হাজিরা দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিল্পপতি দর্শন হীরানন্দানীকেও তলব করা হয়েছে। আত্মবিশ্বাস তাদের নেই, হেরে যাচ্ছেন। বিভিন্ন ইনভেস্টিগেটিভ এজেন্সিসকে ব্যবহার করে ব্যতিব্যস্ত করা, ব্যস্ত করে দেয়া, এই যদি রাজনৈতিক আমার স্ট্র্যাটেজি থাকে তাহলে মানুষ সচেতন, মানুষ পশ্চিমবাংলাও যথেষ্টভাবে পলিটিক্যালি সচেতন এবং এটা ভোট বক্সে পরিণত হবে। লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত হলেও ইডির তলব কেন, প্রশ্ন তৃণমূলের অন্দরে। মহুয়ার বিরুদ্ধে হীরানন্দানীকে ব্যবসায়িক সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই শিল্পপতিকে সাংসদ পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করেন বলে অভিযোগ। যদিও প্রথম থেকেই এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। কলকাতা টিভি। চোখ রাখবো পরবর্তী খবরে। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তৃণমূলের 3 নেতা কর্মীকে তলব এনআইএর। পূর্ব মেদিনীপুরের হাটছে বুঝে ষড়যন্ত্র করছে এনআইকে নামিয়েছে বিজেপি।
এমনও অভিযোগ উঠছে তৃণমূলের নোটিশ পাঠাতে ওসিকে চাপ দেওয়া হচ্ছে বলে দাবি কুণাল ঘোষের। এই ঘটনায় রাজনীতির কোনো সম্পর্ক নেই, পাল্টা শুভেন্দু অধিকারী। ভোট দোরগোড়ায়, মেদিনীপুরের মাটিতে জোর টক্কর। পূর্ব মেদিনীপুরের 2 সিটেই জোরদার লড়াই। তমলুকে দেবাংশু ভট্টাচার্য বনাম অভিজিৎ গাঙ্গুলি এবং কাঁথিতে সৌমেন্দু অধিকারী বনাম উত্তম বারিক। মেদিনীপুরের মাটিতে 2 আসনেই গেরুয়া প্রার্থীকে জিতিয়ে আনার দায়িত্ব কার্যত শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তৃণমূলেরও চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে মেদিনীপুরের কয়েকজন তৃণমূল নেতাকে নোটিশ দিল এনআইএ। তৃণমূল নেতা নবকুমার পান্ডা, সুবীর মাইতি এবং মানব কুমার পড়ুয়াকে তলব করেছে এনআইএ। বৃহস্পতিবার সকালে কলকাতার এনআইএ দফতরে তলব করা হয়েছে তাদের। সকাল 11টার পর 3 জনকে 10 মিনিট অন্তর অন্তর হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় সংস্থা। পায়ের তলার মাটি সরেছে, তাই ভোটের আগে চক্রান্ত করছে বিজেপি। গোটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করে ক্ষোভ প্রকাশ তৃণমূল নেতা কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠক নেতৃত্ব তাদেরকে নতুন করে এই ভোটের মুখে এনআইএ নোটিশ পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ এনআইএ দিয়ে তলব করিয়ে তাদের চাপ দেয়া, গ্রেফতার করানো এবং যাতে ভোটের আগে প্রচারের সময় মাঠটাকে ফাঁকা করা যায়। গোটাটাই ভোটের লক্ষ্যে চক্রান্ত। আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন। আমাদের কোনো কর্মী বা নেতা এই নোটিশে সাড়া দিয়ে যাবে না। হঠাৎ কোন ঘটনায় এই তলব? 2022 সালের 2রা ডিসেম্বর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের 100 মিটার দূরে সভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগের রাতে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে ভূপতিনগরের অর্জুননগর অঞ্চলের নারুয়া বিড়লা গ্রাম। বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 3 তৃণমূল কর্মীর। ভোটের মুখে সেই ঘটনায় ফের সক্রিয় এনআইএ। তৃণমূল অভিযোগ করলেও এই ঘটনায় রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হাইকোর্টের হস্তক্ষেপে এখানে এনআইএ যে কেসগুলো নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে পশ্চিম ভাঙনবাড়ির কেস, খেজুরি। সেখানে তৃণমূল নেতারা গ্রেপ্তার আছেন, অনেকে বাইরে আছেন। এটা তো অনেক দিনের ওল্ড কেস। দ্বিতীয়ত হচ্ছে ওই আমাদের ভূপতিনগরের নাড়ুয়া বিলাতে যেখানে বিস্ফোরণ হয়েছিল, সেখানে হাইকোর্ট আপনার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এটা প্রায় 8-10 মাস, 1 বছর হয়ে গেল ডাকাডাকি চলছে। তো সেই মামলায় এখনও গ্রেপ্তার হয়নি এবং সমস্ত কেসই পুরনো কেস। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই কেসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ব্যবহার করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে নতুন নয়। ভোটের আগে সেই অভিযোগই নতুন করে মাথাচাড়া দেওয়ায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। দেবজ্যোতি ঘোষ ও সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরবর্তী খবরে। জার্মানির পর এবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার প্রসঙ্গে নিরপেক্ষ বিচারের আর্জি জানিয়ে বার্তা দিল মার্কিন প্রশাসন। ফলে লোকসভা ভোটের মুখে আবগারি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি বা আপের সুপ্রিমোর গ্রেপ্তারি ঘিরে বিতর্ক আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেল। কড়া প্রতিক্রিয়া ভারতেরও। অষ্টাদশ লোকসভা দখলের লক্ষ্যে ঘরে তো বটেই, বহির্বিশ্বেও নিজের বিশ্বগুরু ভাবমূর্তিকেও হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ সরকারের মেয়াদের শেষ পর্বে পৌঁছে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির ঘটনা ইউরোপ ও আমেরিকায় রাষ্ট্রনেতা হিসেবে তাঁর ভূমিকা প্রশ্নের মুখে ফেলে দিল। ভারতীয় কূটনৈতিক মহলের পাশাপাশি শাসক বিজেপিও জার্মানির পর আমেরিকার প্রতিক্রিয়ায় ব্যাপক চাপে পড়ে গিয়েছে। মঙ্গলবার বাইডেন প্রশাসনের তরফে বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যাতে ন্যায়, স্বচ্ছ ও সময়োপযোগী বিচার পান তার আবেদন জানিয়েছেন। তবে তার আগেই ভারতের জার্মান দূতাবাসের পদস্থ কূটনীতিক জর্জ এনজেভেলার এক বার্তায় কেজরিওয়ালের বিচার স্বাধীন ও নিরপেক্ষভাবে হবে বলেই আশা প্রকাশ করেছেন। তার মতে এই বিচার প্রক্রিয়ায় মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষিত হবে। জার্মান কূটনীতিকের ওই মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছে বিদেশ মন্ত্রক। গত শনিবার তাকে ডেকে পাঠিয়ে বিদেশ মন্ত্রকের পক্ষে ভারতের মনোভাব স্পষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ফের মার্কিন বিদেশ দপ্তরের মন্তব্য নতুন করে বিড়ম্বনা
সম্ভাবনা বাড়িয়েছে বিজেপির। বিশেষত কেজরিওয়ালকে ইডি গ্রেফতারের পর থেকেই সর্বভারতীয় স্তরে বিরোধী দলগুলি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হয়েছে, লোকসভা ভোটের পটভূমিতে যথেষ্ট চাপ তৈরি করেছে। বিরোধীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেজরিওয়ালকে ভোটের আচরণবিধি চালু হতেই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তাঁকে জেলে পুরে দিয়েছে মোদী প্রশাসন। জার্মানি ও আমেরিকার প্রতিক্রিয়া যেন বিরোধীদের আশঙ্কারই প্রতিধ্বনি বলে মনে করা হচ্ছে। স্বভাবতই ইউরোপ ও আমেরিকার এহেন বিরূপ প্রতিক্রিয়া ঘরের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও মোদীর তথা পদ্ম শিবিরের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। কলকাতা টিভি। লোকসভা ভোটে বিজেপির টার্গেট মহিলা ভোট ব্যাংক। কিভাবে প্রচার, কোন বিষয়ের উপর জোর, মহিলা প্রার্থীদের ফোন করে আলাদা আলাদাভাবে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ফোন, রাজনীতি নিয়ে আসরে বিরোধীরা। মঙ্গলবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন প্রধানমন্ত্রীর। রেখা জি নমস্কার। নমস্কার প্রধানমন্ত্রী জি, आपका बहुत धन्यवाद। সবার প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই। आप एक बड़ा दायित्व निभाने जा रही है। বুধবার আবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3000 करोड़ रुपया ईडी ने अटैच किया हुआ है, वो 3000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। লোকসভা ভোটের আগে মহিলা ভোটারদের কাছে টানতে চাইছে বিজেপি। শুধু বাংলার নয়, অন্যান্য রাজ্যের বিজেপি প্রার্থীদেরও প্রধানমন্ত্রীর ফোন। কেরলের আলথোর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী টিএম সারাসুকেও ফোন করেন মোদী। ফোনে প্রার্থীদের আলাদা আলাদা হোম টাস্ক বেঁধে দেন নমো। রেখা পাত্রকে বলেন, সন্দেশখালীর মহিলাদের বার্তা দিতে ভোটারদের কাছে পৌঁছে যেতে হবে। অমৃতা রায়কে বার্তা, মোদীর গ্যারান্টির প্রচার করতে হবে। ইডির বাজেয়াপ্ত টাকা যাতে বাংলার মানুষদের কাছে ফিরিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে। টিএম সারাসুকে বার্তা, কোঅপারেটিভ ব্যাংকগুলির দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নামতে হবে। মোদীর এই বার্তা নিয়ে আসরে বিরোধীরা। মণিপুর নিয়ে চুপ কেন প্রধানমন্ত্রী, প্রশ্ন তৃণমূলের। মণিপুরের কোন নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এলো না মিস্টার নরেন্দ্র মোदी। नरेंद्र मोदी जी, ओ मोदी जी, आपका जो फोन कॉल हमने देखा संदेशखाली के लिए, हम आपको मदद करेंगे। ये जो नोटंकी आप कल किया, तो मणिपुर के एक फोन कॉल अगर मार्केट में आए तो वो बेहतर होगा। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে কোন দিকে ছিল কৃষ্ণনগরের রাজবাড়ী? সিরাজউদ্দৌলাকে কেন অত্যাচারী দুর্নীতিগ্রস্ত বলছেন বিজেপি রাজমাতা প্রার্থী অমৃতা রায়? বিতর্ক তৈরি হয়েছে তা নিয়েও। কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির। ফিরছে বিরতির পর, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরলাম বিরতির পর। নজর রাখবো যে খবরে। নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, তারপরেও বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইডির বাজেয়াপ্ত টাকা ফেরানো হবে, ভোটে জিতলে টাকা পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। মোদীর এই প্রতিশ্রুতি ঘিরে বিতর্কের ঝড়, প্রধানমন্ত্রীকে বিধে আসরে বিরোধীরা। तो मैं जो लीगल एडवाइस रह रहा हूँ, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है, और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूँ। ইডির বাজেয়াপ্ত 3000 কোটি টাকা তুলে দেওয়া হবে সাধারণ মানুষের হাতে। ভোটে জিতলেই টাকা ফেরাতে আইনি পদক্ষেপের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে মোদীর এই প্রতিশ্রুতি নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। নির্বাচনী আচরণবিধি লাগুর পরেও কেন প্রতিশ্রুতি? ইডির বাজেয়াপ্ত টাকা ফেরানোর আদৌ কি কোনো আইনি পথ আছে? মনে করুন, প্রধানমন্ত্রী কোনো প্রার্থীর সঙ্গে, বিজেপির কোনো কার্যকর্তার সঙ্গে কথা বলতেই পারেন, কিন্তু সেই কথাটা কি মিডিয়ায় দিয়ে প্রচারের বিষয়? কিন্তু যখন এটা করছেন, তাতে বোঝা যাচ্ছে কতখানি নার্ভাস হয়েছেন যে এইটা দিয়েও প্রচার করতে হচ্ছে। এটাও একটা প্রচারের মাধ্যম। টাকা ফেরত দেওয়ার কথা বলছেন উনি। ভারতবর্ষের মানুষ তো 15 লক্ষ টাকার জন্য অপেক্ষা করে আছে। 15 লাখ টাকা একটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট সামনে আনবে। তো উনি কি আবার সেই কথা মনে করাচ্ছেন? ভোটের আগে যে বলেছিলেন জুমলা এগুলো, তো এখন
উনি এইসব টাকা পয়সা আনতে গেলে দুর্নীতির টাকা যদি লুট করা টাকা যদি আনতে হয় তাহলে হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ারদের কথাও মনে রাখতে হয়। সাধারণ মানুষের কাছে টাকা ফিরিয়ে দেওয়ার এই বার্তাকে সামনে রেখেই প্রচার করার কথা বলছেন মোদি। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है वो 3000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। প্রধানমন্ত্রী তো এখন ইলেকশন মন্ত্রী ফোন করছেন, কিন্তু অনেক প্রশ্ন। মণিপুরে ফোন করেছেন কি তিনি? সেই মহিলাদের নগ্ন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। আচ্ছা, প্রধানমন্ত্রী তো অনেক মহিলা প্রার্থী ফোন করছেন, প্রশ্ন তো রয়েছে। ব্রিজভূষণ শরণ সিং, ওনার এমপি, কি হলো? যৌন নির্যাতন মেয়েদের করলো, কি ব্যাপার? কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, তার সমর্থনেই কৃষ্ণনগর থেকে 31শে মার্চ ভোট প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।